পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য পায় গুণে। বইয়ের 3টি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয়। নাম্বার 1, যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয়। নাম্বার 2, নিয়মিত কানের কাছে ঘ্যান ঘ্যান করলে। নাম্বার 3, স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে। যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না, যে ঘরে মেয়ে সুখী সেই পরিবারে শান্তি আসে না, আর যে ঘরে স্ত্রী সুখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না। ব্যাংকে যদি সোনার ইটের উপরেও বসাও তাহলেও সেই লাফাতে লাফাতে যায়, কিন্তু মানুষও ঠিক এমনও হয়। অধিক সুন্দরী বউ হলো পুরুষকে চাররিকের সাথে চৌকিদারিও করতে হয়। কুমারী মেয়ে চেনার 3টি উপায়। নাম্বার 1, তারা অনেক মিষ্টি কথা বলে। নাম্বার 2, বিয়ের পরেও বাচ্চা নিতে চায়। নাম্বার 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিন স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে রাখে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁচ নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। চরিত্রবান পুরুষের কাছে তার কালো স্ত্রীও পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, আর চরিত্রহীন পুরুষের কাছে তার সুন্দরী স্ত্রীও অসুন্দরী হয়ে ওঠে। যদি সুখ চাও রাত জেগো না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ে যেও না। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহাইয়া হতে হয়, কথাটা তেতো হলেও সত্যি। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও সৌন্দর্য ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোরশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। যেসব মেয়েরা বেশি কথা বলে এদের মনে কোনো ঘুরপ্যাচ থাকে না, এটা খুব সত্যি। বেশি কথা বলা মেয়েরা খুব দিলখুল হয়। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়ে ভাবে একবার বিয়েটা হোক, আর জীবনেও বাপের বাড়ি আসবো না। আর বিয়ের পর শাশুড়ির বাড়িতে ঝগড়া হলে ভাবে একবার বাপের বাড়ি গেলে আর আসবো না। মানুষ কোনো কিছুতেই সুখী নয়। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপরজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। একবার আকবর তার আদালতে একটি প্রশ্ন রেখেছিলেন যা সবাইকে অবাক করেছিল। রাজসভায় সবাই যখন উত্তর বের করার চেষ্টা করছিল, তখন বীরবল এগিয়ে গিয়ে জানতে চাইলেন কি ব্যাপার। আর তাই তারা বীরবলকে প্রশ্নটি করে জানতে চাইলেন শহরের কতগুলি কাক আছে। বীরবল সাথে সাথে হাস্য বদনে অবকারের কাছে গিয়ে ঘোষণা করলেন সে তার উত্তর প্রশ্ন হলো 100,523টি কাক গোটা শহরে উপস্থিতি। যখন সম্রাট জানতে চাইলেন যে বীরবল কিভাবে উত্তরটি দিতে পারলেন, তখন বীরবল উত্তরে বলেছিলেন, মহারাজা আপনার লোকদের কাকদের সংখ্যা গণনা করতে বলুন। যদি আরো কাক থাকে তাহলে শহরের বাইরে থেকে কাকদের আত্মীয় স্বজনেরা তাদের দেখা করতে এসেছে, আর যদি কম থাকে তাহলে কাকেরা শহরের বাইরে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গেছে। উত্তর পেয়ে খুশি হয়ে আকবর বীরভূমকে পুরস্কার করেছিলেন। নীতি কথা, প্রত্যেক উত্তরের একটি সঠিক ব্যাখ্যা থাকা প্রয়োজন। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে, হাসির পেছনে থাকা দুঃখ,
রাগের পিছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পিছনে কারণ। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই এক সময় আপনার শত্রু হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো, আর না হয় নিজের প্রতি সৎ থাকো। এতে তোমার পুরো ঘরেও শান্তির ঘুম হবে। তিনটা জিনিস খুবই মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বতে গুরুত্ব থাকা দরকার। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝার চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিরক্তর কারণ হতে পারে। একবার ভেবে দেখুন, সেই মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল, তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি আছেন। তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটি, তাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক।